বগুড়া আজিজুল হক কলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মানুষের কথার পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়া আজিজুল হক কলেজ যে ক্যাম্পাস, পুরো ক্যাম্পাস পানিতে তলিয়ে গেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই ক্যাম্পাসের অবস্থাটা কতটাই অসহনীয় হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য, শিক্ষার্থীর জন্য, যানবাহনের জন্য। আর পাশে এই দুটো পুকুর দেখতে পাচ্ছেন, এই দুটো পুকুর এক হয়ে গেছে। এত পানি কোথা দিয়ে নামবে, কেমন করে নামবে কেউ জানে না, কারণ এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা আসলেই নেই। এই যে ড্রেনেজ ব্যবস্থা নেই, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আজিজুল হক কলেজের এই শিক্ষার্থীদেরকে এইচএসসি পরীক্ষা দিয়ে এই আপনি পানির মধ্যে দিয়ে আস্তে আস্তে তাদের বের হয়ে আসতে হচ্ছে। এটা কঠিন একটি বিষয়। তারপর দেখছেন কেউ কেউ আবার যাচ্ছেন তাদের সন্তানদেরকে আনার জন্য। এই যে কঠিন একটা অবস্থা, এই কঠিন অবস্থার মধ্যেই কিন্তু আজিজুল হক কলেজের এই দীর্ঘদিনের এই সমস্যাটা জিয়ে রাখা হয়েছে। এখানকার পানি নামে না। এখানকার পানি নামবে কি করে? নামার জায়গাই নেই। কারণ এই পানি, এই আপনার এই যে পুকুর, তারপর এই পানি, এইসবের আশেপাশে কোনো ড্রেনেজ ব্যবস্থাই নেই। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আজিজুল হক কলেজের এই ক্যাম্পাস আপনার সব সময় ডুবে থাকে। যখনই বৃষ্টি হয় তখনই ডুবে যায়, কিন্তু আবার পানি আস্তে 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 মাটি চুষে নেয় তখন আবার ঠিক সুন্দরভাবে গড়ে ওঠে, তখন কিন্তু সমস্যা হয় না। কিন্তু সেটা তো একটা স্থায়ী সমাধান হলো না। এই সমাধানটা কিভাবে হবে? এই পানি একেবারে নেমে যাবে কিভাবে? সেই ব্যবস্থাটা নেওয়া তো অবশ্যই উচিত। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা নামছেন, যারা আসছেন, মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিক্ষার্থীরা তারা পরীক্ষা দিয়ে ফিরে যাচ্ছেন, এই যে পরীক্ষা দিয়ে ফিরে যাচ্ছেন কত কষ্ট করে, এই কষ্টের কিভাবে লাঘব হবে, এটা কিন্তু একটা বিষয়। এই বিষয়ের মধ্যে আমরা সবসময় চিন্তা করি যে অন্তত কলেজ চত্বরের আজিজুল হক কলেজ, এটা আপনার 1939 সালের প্রতিষ্ঠিত একটি কলেজ। এই কলেজ স্যার আজিজুল হকের নামে তৈরি করা হয়েছিল, অথচ এই কলেজটি আজকে সেই দীর্ঘদিনের প্রতিষ্ঠিত কলেজটি কিন্তু আজও কিন্তু একই রকম রয়ে গেছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পানি আপনার নামে না। পানি নামবে অর্থাৎ মাটি চুষে নিলে পরে পানি নামবে, তা ছাড়া পানি নামবে না। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যেই কিন্তু মানুষ চলাচল করছে। দুঃখজনক হলেও সত্যি। সবাইকে মানুষের কথায় ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে এক এক সময় এক এক জায়গায় নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।